ওকে, সো আমরা লাস্ট ক্লাসে টাইপ 5 করেছিলাম 10-এর। আমরা 10-এর আচ্ছা ই পর্যন্ত বি পর্যন্ত ডি হয়েছিল, ডি পর্যন্ত হয়েছিল, তারপরে হয়নি। দেখো সবাই, আমরা সাইন 2 থেটা করতে চাই। আচ্ছা, সাইন 2 থেটা আমরা কই থেকে পাবো? এখানে কত মার্ক দিয়েছে? 4 মার্ক। সাইন 2 থেটার এক্সাক্ট ভ্যালু চাইছে। সাইন 2 থেটা পাইতে পারি আমরা যদি এর মধ্যে থেটা আর বি এর মধ্যে থেটা বসাই দিই, তাই না? তাহলে এই পার্টটা আমরা করব, এর জায়গায় থেটা, বি এর জায়গায় থেটা বসাই দিব। এগুলো রিলেটেবল। সাইন এ প্লাস বি, এ আর বি এর জায়গায় থেটা থেটা বসাই দিব। তাহলে সাইন থেটা কস থেটা প্লাস কস থেটা সাইন থেটা, তাহলে কি আসে? সাইন 2 থেটা। এই যে সাইন 2 থেটা পাইছি। এখানে কয়টা সাইন থেটা কস থেটা আছে? দুইবার। তাহলে কি লিখতে পারি? 2 সাইন থেটা কস থেটা। ফর্মুলা ডেরিভ হইছে। এখন দেখো, আমাকে সাইন 2 থেটার আইডেন্টিটিস চাইনি, কি চাইছে? এক্স্যাক্ট ভ্যালু। এখন কেন? এই যে হ্যালো, আপনি এখন কে বলছে করতে? কে বলছে করতে? হ্যাঁ, না, সকাল তো এটা অন্য ব্যাচ, এটা তো মে 25 ব্যাচ। ও, ওইটা তো আমার সাথে কথা বলবো, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, সো টেন থেটা 2/5, টেন থেটা কি আছে? সো আমাদের সাইন 2 থেটার এক্সাক্ট ভ্যালু জানতে হলে সাইন থেটার কস থেটার ভ্যালু লাগবে না? সাইন থেটা কস থেটার ভ্যালু কই থেকে পাবো? এই যে টেন থেটা 2/5 না, এটার থেকে আমরা সাইন থেটা কস থেটাও বাই করতে পারি। কেমনে? ওই যে আমরা জানি কি টেন থেটা সাইন থেটা এগুলা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আসছে না? সাইন থেটা কস থেটা এগুলো কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আসছে। তোমরা বলো, টেন থেটার নিউমারেটরে কে থাকে? অপোজিট সাইড। টেন থেটার নিচে কে থাকে? অ্যাডজেসেন্ট। তাহলে আমার ট্রায়াঙ্গেলে থেটার অপোজিটে আমি কত বসাই দিব? 2। আর অ্যাডজেসেন্টে কত বসাই দিব? 5। তাহলে পিথাগোরাসে কত হবে বলো? 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কত আসবে বলো? √29। এখন এটা করে লাভ কি হলো? এটা করার আগে আমাদের একটু বুঝতে হবে আমরা কেন কোয়াড্রেন্টটা এদিকে আঁকলাম। দেখো, আমি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকছি, খেয়াল করছো? কোথায় আঁকছি? ফার্স্ট কোয়াড্রেন্টে কেন আঁকছি? কারণ ওরা বলছে থেটা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। থেটা কি? অ্যাকিউট অ্যাঙ্গেলের ঘর কোনটা মনে আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট। আর টেন পজিটিভ, টেন পজিটিভ কোন কোন ঘরে? ফার্স্ট অ্যান্ড থার্ড, তাই না? তো আমার দুই কন্ডিশন কোথায় স্যাটিসফাই করে? ফার্স্ট ঘরে। কেন? কারণ ফার্স্ট ঘর ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল আর টেন হচ্ছে পজিটিভ। হ্যাঁ, টেন এখানে পজিটিভ দেখাচ্ছে, সো এটাতে এই জায়গা দেখায়। আর অ্যাকিউট অ্যাঙ্গেল বলে আরও স্পেসিফিক হইতে পারলাম যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে, এটা থার্ড কোয়াড্রেন্টে আঁকা যাবে না। এগুলোর ম্যাথ করছি না আমরা। সো এই কারণে অ্যাকিউট অ্যাঙ্গেল বলে তোমাকে স্পেসিফিক করছে আরও যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকতে হবে। আঁকার পর এখন সাইন 2 থেটার মধ্যে যা যা লাগবে সব পাওয়া যাবে। সাইন থেটা ভ্যালু কেমনে পাবো? সাইন থেটা মানে কি বলো তো? সাইন থেটার ফর্মুলা কি? অপোজিট বাই। কস থেটার ফর্মুলা কি বলো? অ্যাডজেসেন্ট বাই। ওই ট্রায়াঙ্গেলের মধ্যে অপোজিট, হাইপোটেনিয়াস, অ্যাডজেসেন্ট সব আছে না? অপোজিট কত? 2, হাইপোটেনিয়াস কত? বাস, ইনটু অ্যাডজেসেন্ট কত? 5, হাইপোটেনিয়াস কত? √29। সো 2 2 are 4, 4 5 are 20, 20/29 আসবে। এটা অ্যান্সার। তখন আর পারতাম না, কারণটা হচ্ছে এইখানে নিলে একরকম, এখানে নিলে একরকম। সো যে কোনো একটা স্পেসিফিক হইতেই হবে, কারণ এখানে ট্রায়াঙ্গেলটা যদি আঁকো তাহলে একরকম অ্যান্সার আসবে, নেগেটিভ আসবে।
হ্যাঁ, আর এখানে করলে তো পজিটিভ আসে, স্যার সো ঝামেলা আছে। কি হবে না স্পেসিফিক্যালি বলতে হবে না, তুমি মিনিং চেঞ্জ করে ফেলছো, মিনিং চেঞ্জ করে ফেলছো। ধরো এখানে তোমার 5 = এটাকে ব্রেক করছো 2 + 3, হ্যাঁ, এখন তুমি ডেনোমিনেটরে একটা র্যান্ডম সংখ্যা দিয়ে ডিভাইড দিয়ে দিছো, ধরো 5 দিয়ে ডিভাইড দিয়ে দিছো। এখন দেখো তো এটা 5 দেয়, দেয় না। ওইটা শুধুমাত্র ডিভাইড ফর্মে থাকলে, তুমি যে কাজটা করছো এটা ডিভাইড ফর্মে থাকলে তারপর সবার সাথে উপর নিচ করলে ভ্যালু সেম থাকে, সব জায়গায় এই প্রসেস অ্যাপ্লিকেবল না। এতটুকু উঠায় ফেলি আমরা, উঠিয়েছি, ওকে। এই যে তোমরা আবার একসাথে বসছো না, এই যে আবার কথা চলতেছে। আমি তো তোমাদের বলছিলাম নেক্সট ক্লাসে, এই দাঁড়াও, নেক্সট ক্লাসে বলছিলাম যে সেপারেট বসতে। তোমাকে বসাইতে হবে। দেখো এই যে দেখছো ছেলেটা কষ্ট পায় চলে যাচ্ছে, এখন এক বালতি কান্না করবে ওয়াশরুমে। এই নেক্সট ক্লাস থেকে সেপারেট বসবা তোমরা দুইজন। একবার বলছিলাম আমার খেয়াল ছুটে গেছে মাঝখানে বসাইতে, ওরা ম্যাগনেটের মধ্যে একসাথে হয়ে যায়। আচ্ছা নেক্সট ক্লাসে খেয়াল রাখবো না, পরের উইকে তো আবার পরের উইক ক্লাস না, আবার ভুলে যাও। তোমরা একটু সবাই রিমাইন্ডার দিও। থাকতে পারবে না স্যার পারবে, আমি এটা করে ছাড়বো। ওকে, 2 নাম্বার দেখো, তোমার সমস্যা কি? ঘুরাইছি ঘুরাইছি। বুঝতেছি না যে তুমি কি বলতেছো বাট সরি তিনটা আমি খারাপ হয়ে গেছি নিজের এই তোমরা উঠাইছো? ওকে ওকে, আমরা 10 এর ম্যাথ আরেকটা করতে চাই। দেখো 2 নাম্বার না, 2 নাম্বারটা হচ্ছে একদম ডুপ্লিকেট, 3 নাম্বারও ডুপ্লিকেট, বাট 3টা প্র্যাকটিস করতে চাই। 2টা SW করবা কেন? কজ এই টাইপের ম্যাথ আমরা করছি। যে দেখো তো 10a + b এটা শো করছিলাম না কালকে, এখানেও সেম, 3a তেও সেম, 3a তেও সেম, 3b থেকে করতে চাই। মনে আছে কি করতে হয়? আবার একটু মনে করে দিই। এটা কি করবা? 10a + b, 10a + b কে কি লিখবা বলো তো? না 10 2 তো চাই না, এ নাম্বারের কথা বলতেছি। 10a + b কে কি লেখা যায় এই ফর্মুলায়? যদি এর জায়গায় a + b বসে তাহলে sin a আর cos এর জায়গায় কি বসবে? কি বসবে বলো? আচ্ছা করাই দিই, ঠিক আছে, 3টা পুরো করাই দিচ্ছি। দেখো sin a + b আর cos a, এখন এটা ফর্মুলা ব্রেকডাউন হবে না? এটা হচ্ছে এই ফর্মুলা, এটা হচ্ছে কোন ফর্মুলা? cos a + b এর ফর্মুলা। চলবে? সবাইকে এগ্রি করো? 10a + b কে আমি sin a + b / cos a + b লিখতে পারি। এখন sin a + b এর ফর্মুলা দেওয়া আছে, cos a + b এর ফর্মুলাও দেওয়া আছে। সো আমরা উপরে লিখতে চাই sin a cos b প্লাস cos a sin b ডিভাইড বাই cos a cos b মাইনাস sin a sin b। লাস্ট ক্লাসে মনে আছে? এটা শো করতে হইলে একটা ফেমাস ডিভাইজার আছে, ডিভাইজারটার নাম কি? cos a cos b। ফেমাস ডিভাইজার আছে, ডিভাইজারটা হচ্ছে cos a cos b। এটা দিয়া অনেক আইডেন্টিটিসের ফর্মুলা ডেরাইভ হয়, A2 তেও ইউজ হবে অনেক। সো আমরা কি করব? প্রত্যেকটা ডিজিটের সাথে cos a cos b দিয়ে ডিভাইড করব। তোমরা বলতে পারো হুট করে একটা র্যান্ডম ভ্যালু হয় না ডিভাইড দেওয়া শুরু করবেন, আপনি তো মিনিং চেঞ্জ করে ফেলাইতেছেন। না, লাস্ট ক্লাসে আমি প্রুফ করছিলাম যে সবার সাথে সেম ডিজিট দিয়ে ডিভাইড দিলে অ্যান্সারে চেঞ্জ আসে না। সো আমরা দিতেই পারি। সো প্রত্যেকটা ডিজিটের সাথে cos a cos b দিয়ে ডিভাইড দিবা। আর তুমি বলতে পারো কেন? কেনর কারণ হচ্ছে নাইলে শো হবে না। এই শোটা করার একমাত্র উপায় হচ্ছে এটাই, মানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটাই, cos a cos b প্রত্যেকটা ডিজিটের সাথে। উপরেগুলা
উপরেগুলোর সাথে আমার কজে কস বি দিয়ে ডিভাইড করা ডান। এবার হচ্ছে নিচের গুলাকে কজে কস বি দিয়ে ডিভাইড দিব। সো কজে কস বি ডিভাইড বাই কজে কস বি মাইনাস সাইন এ সাইন বি তো ছিলই, এটা নিচে দিব কজে কস বি। দেখো আমি কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট নিচে নতুন একটা জিনিস দিয়ে সবাইকে ডিভাইড দিছি এই লাইনের, তাই না? এটা করার পর লাভ কি হইলো? লাভ হয়েছে শো হয়ে গেছে। দেখো কস বি ক্যান্সেল, কজে কজে ক্যান্সেল, কস বি ক্যান্সেল। পরের লাইনে কি হয়? সাইনে কজে মিলা কি দেয় আমাকে? সাইনে বাই কজে কি দেয়? টেনে। সাইন বি কস বি কি দেয়? এটা পুরোটা ক্যান্সেল আউট হইলে 1 দেয়। আর সাইনে কজে মিলে আমাকে দেয় টেনে, সাইন বি কস বি মিলে দেয় আমাকে টেন বি। পরের লাইন ডিরেক্ট, কোনো কাটাকাটি দেখাবা না, আমি যেমনি দেখাইছি এটা জাস্ট বোঝানোর জন্য। তুমি জাস্ট পরের লাইনে ডিরেক্ট শোয়ের লাইন লিখে দিবা। শোন, সো এই পার্টগুলো রিপিটেড, 2 নাম্বারও রিপিটেড, 3 নাম্বারও রিপিটেড, 10 আসলে এই পার্টগুলো রিপিটেড থাকে। হ্যাঁ, আমি কি তুমি পুলিশ ডাকবা? আমি ভুল করছি, সরি, আর করাবো না। কার? তুমি আসলে এই জন্য এগুলো ডিজার্ভ করো। আমরা কি বি নাম্বারে যাব? তার আগে বলো তোমরা কি বুঝছো? আচ্ছা, তো আমি বি নাম্বার করতে চাই। বি নাম্বারে বলেছে tan টু থেটা আনতে। কি আনতে? আমরা tan a প্লাস বি এর ফর্মুলা কি তৈরি করেছি? তাহলে tan টু থেটা আনতে হইলে এ আর বি এর জায়গায় কত রিপ্লেস করতে হবে? থেটা আর থেটা, রাইট? তাহলে বি নাম্বার করতে চাইলে এ এর জায়গায় থেটা, বি এর জায়গায় থেটা বসালাম। বসা আমরা আমাদের যে ফর্মুলাটা আছে সবার জায়গায় থেটা প্লাস থেটা, তাহলে আমার যে ফর্মুলা আছে সবার মধ্যে থেটা, এইটা না কালকে করলাম, এটাও এই পার্টটাও করছিলাম। সো ট্যান থেটা এগুলো রিপিটেড। হ্যাঁ, এরকম টাইপগুলো রিপিটেড, ট্যানের আসলে এরকম রিপিট থাকে। ট্যান টু থেটা, ঠিক আছে? তাহলে কি আসে? 2 tan থেটা মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা। সো এই যে আমরা কি ইন টার্মস অফ ট্যান এক্স, আচ্ছা এটা এক্স এর ছিল না, এটা এক্স এর না, ঠিকই আছে, থেটারই ছিল। ওকে, সো আমরা কি শো করতে পারছি ইন টার্মস অফ ট্যান থেটায়? তো অনেকে কোয়েশ্চেন করতে পারো যে ট্যান স্কোয়ার থেটা তো ট্যান থেটা না, কে বলছে? এটার আগের লাইনে কে ছিল বলো? এটা আগের লাইনে কে ছিল? ট্যান থেটাই তো ছিল। তো আজকে যদি এই ফর্মে রাখতাম তাহলে কি এই কোয়েশ্চেন করার সুযোগ পাইতা না। এখন একটু ছোট করছি দেখা গায়ে লেগে গেছে তোমাদের, তাই না? হ্যাঁ, না না, আমি যাকে বলছি সে বুঝছে। আমরা কি সি করতে পারি? আচ্ছা, সিটা তো করে নিবা। কেন করে নিবা? কজ এটা বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেলের ম্যাথ। কি বলছে? সলভ করতে। এখানে সলভ আসবে, ট্যান ইনভার্স করবা। কি করবা? মাইনাস নিবা। মাইনাস শুধুমাত্র কি দেখায়? পজিশন কোয়াড্রেন্ট দেখায়। কোন কোন কোয়াড্রেন্ট হবে? ট্যান নেগেটিভ মানে কোন কোন কোয়াড্রেন্ট? পজিটিভগুলো বাদে, মানে সেকেন্ড অ্যান্ড বাস হয়ে গেছে। কোথায়? রেঞ্জ আছে, রেঞ্জটা আমি বলে দিব, সমস্যা নেই। আমি একটু পরে এটা ইয়ারটা দেখে বলতেছি। ওকে, সো
ওটা চেক করে এখনই বলে দিই, পরে মনে থাকবে না। তোমরা ওটা উঠাও, এখানে একটু কারেকশন আছে পসিবলি। কি বুঝতেছো না বলো? ও আচ্ছা, ওর কোয়েশ্চেন এরকমই কমপ্লিকেটেড। আমার এইসব সলভ করতে ওর কোয়েশ্চেন বেশি টাফ লাগে সলভ করতে। ওকে, এইসব কোশ্চেন এই লেভেলে দাও। আর না, সার্ভিসের কথা হচ্ছে কি, ও লেভেল অনেক ইজি, এ লেভেল অনেক hard। তো এ লেভেলে দিলে তো কি hard? এ লেভেল হার্ড, ও লেভেল ইজি। ও লেভেল একদম পানির মতো সোজা, ও লেভেল পড়াই লাগে। বলে ও লেভেলে কোচিং করা লাগে না, তোমাকে এত টাইম থাকতেছে আমি বুঝি না। এমনি পাস আছে ওনার কাছে না উনি বলে একটু এফোর্টস দিলে